নমস্কার, ইংলিশ এন্ড নিউ স্টুডেন্ট ভয়েস চেঞ্জের আজকে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে আমাদের প্রথমেই জানতে হবে যে পাস্ট পারফেক্ট টেন্স, এই পারফেক্ট টেন্স পারফেক্ট মিন্স হচ্ছে কি, সেখানে অবশ্যই কি হবে না, পারফেক্ট টেন্স মিন্স সেখানে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু ওখানে থাকবে। তো এখন দেখো পাস্ট পারফেক্ট টেন্স যখন আমরা ভয়েস চেঞ্জ করব, সেক্ষেত্রে দেখো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে হেল্পিং ভার্ব থাকে সেটা হয় হ্যাড। যেরকম প্রেজেন্ট যে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা হেল্পিং ভার্ব হিসেবে কাকে পেয়েছিলাম, হ্যাভ এবং হ্যাজ কে। তো পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসেবে পাবো আমরা হ্যাড। আর কি না, মূল ভার্বের থার্ড ফর্মটা পারফেক্ট টেন্সে করাই থাকে, অর্থাৎ যে কোনো পারফেক্ট টেন্স, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হোক বা পাস্ট পারফেক্ট টেন্স হোক, সেক্ষেত্রে ভার্বের যে থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা কিন্তু করা থাকে। তো সেক্ষেত্রে আমাদের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে সুবিধা হয়ে যায়, আমাদেরকে আর ভার্বের থার্ড ফর্মটা করতে হয় না, যেহেতু সেটা অলরেডি করাই থাকে। তো দেখো আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা নেগেটিভ সেন্টেন্স এবং একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই তিনটে সেন্টেন্সের ভয়েস চেঞ্জ এখন আমরা আলোচনা করব। দেখো the farmers had reaped the crops, অর্থাৎ the farmer had reaped the crop। crop means হচ্ছে শস্য, reap মানে হচ্ছে কি, যে ফসল ফলানো, বুনা। তো the farmers had reaped the crop, অর্থাৎ কি না, ফসল কি হচ্ছে, the farmer had reaped the crop, শস্য কাটছে, শস্য কাটাই করছে। তো সেক্ষেত্রে দেখো the farmers হচ্ছে সাবজেক্ট, reaped হচ্ছে ভার্ব, আর the crops হচ্ছে অবজেক্ট। তো এখানে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী কি হয়, এই অবজেক্টটা সাবজেক্ট হয়। দেখো অবজেক্টটা সাবজেক্ট হবে the crops, the crops। এরপর কি হয় না, পাস্ট পারফেক্ট টেন্সের সাবজেক্ট, এই অবজেক্ট যে ছিল সে হয়ে গেল তোমার সাবজেক্ট, আর যে সাবজেক্ট ছিল সে হয়ে যাবে অবজেক্ট। তো সাবজেক্ট, অবজেক্ট যে ছিল সে হয়েছে সাবজেক্ট। এরপর আমাদের হেল্পিং ভার্ব দিতে হবে হ্যাড, অর্থাৎ এখানে যে হ্যাড ছিল পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমাদের হেল্পিং ভার্ব হিসেবে আমরা হ্যাড কে পেলাম। এরপর ভয়েস চেঞ্জ করার জন্য কি করতে হয়, বাড়তি একটা বিন আনতে হয়। কেন, তার কারণটা আমরা জেনেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেমন হ্যাভ বা হ্যাজ, আর পাস্ট পারফেক্ট টেন্সে যেরকম হ্যাড থাকে, তো এই হ্যাভ, হ্যাজ এবং হ্যাড যখন থাকবে, অর্থাৎ পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করার সময় কি হয়, আমাদেরকে একটা বিন আনতে হয়। কি করতে হয়, একটা বিন আনতে হয়। তো এখানে the crops had been, এইজন্য এখানে বিনটা নিয়ে আসা হয়েছে। the crops had been reaped এর past participle form, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম এখানে করা আছে। তো ভার্বের থার্ড ফর্ম যেহেতু করা আছে, যা আছে সেটাই করলাম। the crops had been reaped এবং কি করব না, by, তারপর লিখে দেব the farmers। The crops had been reaped by the farmers। অবজেক্ট ছিল the crops, লিখলাম the crops, had been, be verb had বাড়তি been, আর মূল ভার্বের থার্ড ফর্ম reaped by, তারপর হচ্ছে the subject ছিল the farmers, সেটা হয়ে গেল অবজেক্ট the farmers। অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হয়েছে, সাবজেক্ট অবজেক্ট হয়েছে, এখানে হেল্পিং ভার্ব ছিল had, বাড়তি been হয়েছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। অর্থাৎ এখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বা হ্যাঁ বাচক বাক্যের ভয়েস চেঞ্জটা করলাম। এরপর দেখো আমরা নেগেটিভ সেন্টেন্স না বাচক ভাবে কিভাবে করব। না বাচক সেন্টেন্সে উই হ্যাড নট টট ইউ, আমরা তোমাকে শেখাইনি। তো উই হ্যাড নট টট ইউ, আমরা তোমাকে শেখাইনি। কে শেখাইনি, আমরা। উই দিয়ে প্রশ্ন করলে এখানে উই অর্থাৎ সাবজেক্ট, কি কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। উই হ্যাড নট টট ইউ, আমরা তোমায় শেখাইনি। কে শেখাইনি, আমরা। কে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় সাবজেক্ট, উই সাবজেক্ট। আমরা কাকে শেখাইনি, তোমাকে। কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় অবজেক্ট। অর্থাৎ এখানে ইউ হচ্ছে অবজেক্ট, উই হচ্ছে সাবজেক্ট, টট হচ্ছে মূল ভার্ব। তো ইউ ছিল অবজেক্ট, সেটা তোমরা সাবজেক্ট করে নাও ইউ। এরপর কি, হেল্পিং ভার্ব হ্যাড, ভয়েস চেঞ্জ করছি তার জন্য হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে কি হয়, একটা বিন আসে, তাহলে ইউ হ্যাড বিন। এরপর কি আছে, নট, তোমরা নটটাকে এখানেও করতে পারো, ইউ হ্যাড নট বিন বা ইউ হ্যাড নট বিন, এভাবেও করতে পারো, বা ইউ হ্যাড বিন নট। এরপর টট মূল ভার্ব, এর থার্ড ফর্ম টটে। এরপর কি করলাম, ইউ হ্যাড বিন নট টট বাই, উই ছিল চেঞ্জ হয়ে হবে আস। অর্থাৎ এই নটটা তোমরা এখানেও করতে পারো, ইউ হ্যাড নট বিন টট বাই আস বা ইউ হ্যাড বিন নট টট বাই আস। নেক্সট, এরপর দেখো এটা নেগেটিভ সেন্টেন্স, নাবাচক বাক্য বললাম। তো এখানে বলেছি যে এই হ্যাড, হ্যাড এর পরও কিন্তু আমরা নটটাকে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে তো সমস্যা নেই।
এরপর নেক্সট হচ্ছে কি না হ্যাড দে ফিনিশড কফি, তারা কি কফি শেষ করেছে, হ্যাড দে ফিনিশড কফি। এখন দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, তো এখানে দে সাবজেক্ট, ফিনিশড হচ্ছে ভার্ব, আর কফি হচ্ছে অবজেক্ট। তো এখানে কফি ছিল অবজেক্ট, তোমরা কি করবে সেটাকে সাবজেক্ট করবে, কফি লিখলাম। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে কি হয় সাবজেক্টের আগে আমাদের এই হেল্পিং ভার্ব চলে আসে, অর্থাৎ হ্যাড কফি, তারপর কি করব না হ্যাড থাকবে বাড়তি বি, অর্থাৎ হ্যাড কফি বিন, তারপর মূল ভার্ব ফিনিশড, এর থার্ড ফর্ম ফিনিশড, তারপর বাই কি ছিল দে সাবজেক্ট ছিল, বলে দিলাম আমরা দেন, অর্থাৎ দে চেঞ্জ হয়ে গেল দেন। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হওয়ার জন্য কি হয়েছে দে ফিনিশড কফি, কফি ছিল অবজেক্ট, সাবজেক্ট করলাম কফি, তারপর কি যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তার জন্য কি হবে হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে আসবে, এজন্য এখানে হ্যাড আগেই চলে এসেছে, তাহলে হ্যাড কফি, এরপর কি বিন হবে, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বাড়তি বিন আসে, তখন আমরা ভয়েস চেঞ্জ করব। মূল ভার্ব ছিল ফিনিশ, পাস্ট পার্টিসিপল ফর্ম ফিনিশ পরে আছে, তারপর বাই আর দে চেঞ্জ হয়ে হবে, যেহেতু দে ছিল এখানে সাবজেক্ট, দে চেঞ্জ হয়ে হবে দেম, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা ভয়েস চেঞ্জ করলাম। সাধারণভাবে যে নিয়মগুলো থাকে সেই নিয়মগুলো কিন্তু সেম, অর্থাৎ ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে যে অবজেক্ট সাবজেক্ট হয়, সাবজেক্ট অবজেক্ট হয়, মূল ভাবে থার্ড ফর্ম হয়, এগুলো কিন্তু বেসিক ব্যাপার, এগুলো বেসিক রুলস এর মধ্যে পড়ে, তো এগুলো সব ঠিকঠাক থাকবে। শুধু টেন্স ওয়াইজ কি হবে না এই বি ভার্বের যে ফাংশনগুলো আছে সেগুলো শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক এখানে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব হিসেবে হেল্পিং ভার্ব হিসেবে আমাদের কাজ করছে হ্যাড, আর যেহেতু হ্যাভ হ্যাজ হ্যাড থাকে বাড়তি একটা বিন হয়, এই জন্য ভার্সন করার জন্য আমরা কি করছি হ্যাভ হ্যাজ হ্যাড এর পর একটা বিন নিয়ে আসছি। তো সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর দেখো এরপর আমরা কিছু ডব্লিউএইচ ওয়ার্ড নিয়ে আলোচনা করব, আমরা কিছু ডব্লিউএইচ ওয়ার্ডের ভয়েস চেঞ্জ করব। দেখো দেখো কিছু ডব্লিউএইচ ওয়ার্ডের ইন্টারোগেটিভ সেন্টেন্স সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। কারণ ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে জিজ্ঞাসাসূচক সেন্টেন্সে থাকবে বা জিজ্ঞাসাসূচক বাক্যে থাকবে সেরকম কিছু ভয়েস চেঞ্জ। সাপোজ ধরো হোয়ার, সাপোজ দেখো হোয়ার হ্যাড সি প্লেসড হার পার্স, Where had she placed her purse? কোথায় সে তার পার্সটা রেখেছে। তো এই ক্ষেত্রে যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন কি করব, প্রথমেই কিন্তু এই হোয়ারটা লিখে দিলাম, ঠিক আছে। she placed her purse, দেখো she সাবজেক্ট প্লেসড ভার্ব, her purse ছিল অবজেক্ট, ঠিক আছে। হোয়ার করলাম, এরপরে কি করতে হবে আমাকে, এরপরে আমার করতে হবে হ্যাড, হোয়ার হ্যাড, her purse ছিল অবজেক্ট, সেটাকে আমরা লিখলাম her purse, ঠিক আছে। হোয়ার হ্যাড her purse, ঠিক আছে। এরপরে হ্যাড থাকলে কি হয় বাড়তি একটা বিন, তারপর কি না মূল ভার্ব প্লেস, তার পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেসড বাই, আর কি আছে সি চেঞ্জ হয়েও হার, অর্থাৎ হোয়ার হ্যাড her purse been placed by her, where had her purse been placed by her, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, how had they, দেখো পরবর্তী কোশ্চেন কি how had they, how had they না এখানে করো this, how had this problem, how had this problem, how had না this problem না, how had কি ছিল দেখো how had they solved this problem, how had they solved this problem। সাপোজ এই কোশ্চেনটা কিভাবে তারা সমস্যার সমাধান করেছিল। তো হাউ হ্যাড দে সলভ দিস প্রবলেম, দে সাবজেক্ট, সলভ হচ্ছে ভার্ব, দিস প্রবলেম হচ্ছে অবজেক্ট। এখন দেখো হাউ দিয়ে করছি তাই লিখলাম হাউ, ঠিক আছে। হাউ দিয়ে করলাম তাই প্রথমে আমরা লিখে
দিলাম হাউ। তারপর কি লিখবো না, তারপর দেখো তো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আই হ্যাড, হাউ হ্যাড। তারপর দিস প্রবলেম ছিল অবজেক্ট, লিখলাম দিস প্রবলেম। তারপর কি হবে বিন, হাউ হ্যাড দিস প্রবলেম, তারপর লিখলাম বিন, মূল ভাব সলভ বাই, দে ছিল চেঞ্জ হয়ে হবে দেন। অর্থাৎ কি হলো তাহলে, হাউ হ্যাড দিস প্রবলেম বিন সলভড বাই দেম, হাউ হ্যাড দিস প্রবলেম বিন সলভড বাই দেম। ক্লিয়ার? নেক্সট দেখো দুটো করলাম, হোয়ার দিয়ে আর হাউ দিয়ে। এরপর দেখো সাপোজ বলছি whom had you, নেক্সট কোশ্চেন, whom had you met, whom had you met, কার সাথে তুমি সাক্ষাৎ করেছিলে বিফোর মাই অ্যারাইভাল। সাপোজ বিফোর মাই অ্যারাইভাল, দেখো বিফোর মাই অ্যারাইভাল অর্থাৎ কি হলো না, whom had you met before my arrival, whom had you met, তুমি কার সাথে সাক্ষাৎ করেছিলে before my arrival, আমি আসার আগে। এখন দেখো এখানে whom আছে, এটা দিয়ে করার একটা তাৎপর্য আছে, সেটা হচ্ছে কি না, এখানে দেখো whom আছে, তো আমরা কি জানতাম আগে who থাকলে চেঞ্জ হয়ে হতো by whom, তো এখানে whom আছে মিন্স এখানে আমরা করতে হবে whom। ঠিক আছে, তাহলে কি লিখবো who, তারপর কি হবে had, বাড়তি একটা been, তাহলে who had been। ঠিক আছে, who had been, তারপর লিখবো met before my arrival, who had been met before my arrival, who had been met before my arrival। আর কি আছে এখানে ইউ আছে, তো এখানে ইউ আছে, দেখো এখানে ইউ ছিল সাবজেক্ট, তাহলে কি হবে বাই ইউ, এখানে ইউ তোমার সাবজেক্ট ছিল, এখানে ইউ আছে, ইউ সাবজেক্ট, তারপর মাই অ্যারাইভাল, আর এখানে মেড হচ্ছে ভার্ব। তাহলে হু হ্যাড বিন, মেড মূল ভার্ব, তারপর কি বিফোর মাই অ্যারাইভাল বাই, তারপর কি ইউ ছিল চেঞ্জ হয়ে হলো ইউ, অর্থাৎ হু হ্যাড বিন মেড বিফোর মাই অ্যারাইভাল বাই ইউ। ঠিক আছে, তো এখানে আমরা কি দেখলাম, ভয়েস চেঞ্জের পাস্ট পারফেক্ট টেন্সের যে ভয়েস চেঞ্জ করলাম সেক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স এই তিন ধরনের বাক্য নিয়ে আমরা আলোচনা করলাম। এরপর নেগেটিভ সেন্টেন্স করলাম, আবার কি করলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা যে হেল্পিং ভার্ব ছিল সেই হেল্পিং ভার্বকে সামনে রেখে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করলাম, আর কিছু ডব্লিউএইচ ওয়ার্ডের দিয়ে তৈরি করা বাক্য নিয়েও আমরা কিন্তু প্র্যাকটিস করলাম। অর্থাৎ এই পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, বাক্যগুলো সমস্ত কিছুকেই কিন্তু আমরা কাজ করলাম, অর্থাৎ অ্যাসার্টিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ তিন ধরনের বাক্যকেই কিন্তু আমরা কাজ করলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এরপরেও যদি তোমাদের ভালোভাবে জানতে হয় বা শিখতে হয় তাহলে অতি অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে কোনো টেস্ট পেপার বা কোনো প্র্যাকটিস বুক থেকে, তাহলে আবার তোমাদের কাছে এই ব্যাপারটা আরো অনেক সহজ হয়ে উঠবে। আর আশা করি বুঝতে পেরেছো, যদি কিছু বুঝতে সমস্যা থেকে থাকে বা জানার থেকে থাকে তাহলে অতি অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, আর অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।